শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো বাংলাদেশেও জঙ্গি হামলার চেষ্টা হচ্ছে, এ ব্যাপারে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে দেশবাসীকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি জামাতের সন্ত্রাস জঙ্গিবাদের প্রভাব এখনো শেষ হয়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে দাবি ছিল ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন চালু। অবশেষে আধুনিক সুযোগ সুবিধায় সজ্জিত বনলতা এক্সপ্রেস নামে ট্রেন উদ্বোধন হলো। ফলে ঢাকা থেকে রাজশাহীতে যেতে সময় লাগবে মাত্র 5 ঘন্টা। শুক্রবার ছাড়া প্রতিদিন রাজশাহী থেকে সকাল 7টায় আর ঢাকা থেকে দুপুর 1:30টায় রাজশাহীর পথে যাত্রা করবে বনলতা এক্সপ্রেস। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চরিত্র নিয়মে পতাকা উত্তোলন করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা জানান, রাজশাহী বিভাগের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে সরকার প্রধান বলেন, এ ধরনের হামলার চেষ্টা দেশেও করা হচ্ছে। বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে, তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে। যে আমি চাই যে প্রত্যেক সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদে আগামী জুম্মার পূর্বে যে খুতবা হয়, নিশ্চয়ই সেখানে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কথা বলে ইসলাম যে শান্তির ধর্ম সেই কথাটা ভালোভাবে মানুষের কাছে তুলে ধরবেন। বিএনপি জামাত এদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরি করেছিল বলেও মন্তব্য করেন তিনি। সম্মিলিতভাবে তা দমনে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। বিএনপি জামাত জোট আবার যখন 2001 ক্ষমতা আসে, জঙ্গিবাদ সন্ত্রাস সারা দেশে ছড়িয়ে পড়েছিল। 500 জায়গায় একই দিনে বোমা হামলা থেকে শুরু করে গ্রেনেড হামলা, মানুষ খুন করা, আমাদের নেতাকর্মীদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, অত্যাচার ছাড়া আর কিছু তারা করেনি। এই রাজশাহী ওই বিভাগটাই সেই বাংলা ভাই এবং জঙ্গিবাদের একটা আখড়া ছিল। এবং সবচেয়ে দুর্ভাগ্য যে তখনকার সরকার, বিএনপি জামাত সরকার এদেরকে মদত দিত। প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে নিয়ে তারা মিছিল করতো, পুলিশ দিয়ে পাহারা দিত। অর্থাৎ তারা সন্ত্রাস জঙ্গিবাদের দেশ হিসেবে দেশকে সৃষ্টি করেছিল, যার প্রভাব এখনও আমরা দেখি। পরে গণভবন থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ব্রুনাই সফর নিয়ে আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিকেল 4টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে। সুলতান হাজি হাসান আল বলখিয়ারের আমন্ত্রণে গত রোববার 3 দিনের সফরে ব্রুনাই যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দেশটির সাথে 7টি সমঝোতা স্মারক সই হওয়ার পাশাপাশি সুলতানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এছাড়া দেশটিতে বাংলাদেশের চ্যান্সেরি ভবনের ভিত্তি ফলক উদ্বোধন সহ বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।